দিন কয়েক আগেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে দলীয় অনুষ্ঠান থেকে বিরোধীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, তদন্ত করে ফাইল বের করছি, সব কটাকে জেলে পুরব। সেই রেশ ধরেই মঙ্গলবার শ্যামনগরের সভা থেকে বিমান বসুকে নিশানা করলেন আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিমান বসুর উদ্যোগে দীর্ঘদিন ধরে হয়ে আসা বিদ্যাসাগর মেলায় দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের ইঙ্গিত দিলেন তিনি। বাম জমানায় গৌতম দেবের আবাসন দপ্তরের কার্যকলাপ নিয়ে ইতিমধ্যেই সিআইডি তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। এদিন এক ধাপ এগিয়ে পরোক্ষে তাকে জেলে পোড়ার হুমকি দেন চন্দ্রিমা ভট্টাচার্য। সিপিএম নেতা রবীন দেবের পাল্টা চ্যালেঞ্জ, তাহলে দেরি কেন করছে রাজ্য সরকার? হাউজিং বোর্ডের বিষয়টা ধরতে এত সময় লাগলো কেন? তারা তো ফটাফট কাজ করছিলেন, তো পেন্ডিং 2 বছর আগের ঘটনা আজকে এখন আনছেন কেন? করুন না, সেইটা তো গৌতম দেব বলেছেন, আমরা আমাদের বিরুদ্ধে মামলা করলে সেই মামলা আইনগত দিক থেকে আমরা যেভাবে ফেস করা সেটাই ফেস করব। লগ্নি সংস্থা কেলেঙ্কারি সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে ধারাবাহিক আক্রমণের মধ্য দিয়ে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম। কিন্তু বিনা যুদ্ধে তারা যে সিপিএমকে 1 ইঞ্চিও জমি ছাড়বে না, 48 ঘন্টার মধ্যে শ্যামনগরের সভা এবং বিরোধীদের পাল্টা আক্রমণের মধ্যে তা বুঝিয়ে দিল শাসক দল। এমনটাই ধারণা রাজনৈতিক মহলের। আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ।